বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই নেপালের ভূমিধস ও পাহাড়ি বন্যার ভয়ঙ্কর রূপ দেখেছেন। কীভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু চোখের সামনে বিলীন হয়ে গেছে। মানুষ পালানোরও সময় পায়নি, মনে হচ্ছিল যেন কিয়ামত শুরু হয়ে গেছে। নেপালে এমন প্রাকৃতিক বিপর্যয়ের আসল কারণ কি? কেন নেপালে হঠাৎ করে এমন ভূমিধস ও জলোচ্ছ্বাস শুরু হলো? এখানে মৃত ও নিখোঁজ 500 জন, আর এই 500 জন মানুষের মধ্যে বেশিরভাগই কিন্তু পর্যটক ও বিদেশি। এর মধ্যে স্থানীয় মানুষজন ছিল মাত্র 20 থেকে 25 জন। অর্থাৎ যারা মারা গেছে বা ভূমিধসে নিখোঁজ হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু বিদেশি ও বিদেশি পর্যটক, যাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও ছিল। এখন প্রশ্ন হলো, নেপালে কেন হঠাৎ করে এরকম ভয়ঙ্কর ভূমিধস শুরু হলো? এর পিছনে কি কোনো গোপন রহস্য রয়েছে? এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে বুধবারের ভয়াবহ বন্যায় নেপালে অন্তত 95 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং এই পানি ও মাটির নিচে নিখোঁজ হয়েছে আরও প্রায় 500 জনের মতো মানুষ। যারা নিখোঁজ হয়েছে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তাদের বেশিরভাগই কিন্তু এই ভূমিধসের নিচে চাপা পড়ে গেছে। হয়তো তারা কেউই আর বেঁচে নেই। নেপাল পুলিশ অন্তত 50 জনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে। তবে দুর্যোগ আঘাত হানার 8 ঘন্টা পরও 384 জন পর্যটকের কোনো রকম খোঁজ মেলেনি, যাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে। এছাড়াও নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে তাদের এই নিখোঁজের তালিকায় যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের নাগরিকরাও রয়েছে। আসলে নেপাল একদম পাপের চরম সীমা অতিক্রম করে গেছে। নেপালকে বলা হয় গরিবের মালদ্বীপ। তারা এমন সব হোটেল মোটেল তৈরি করেছে যেখানে জেনাই জরাজীর্ণ। এমনকি অনেক বাংলাদেশি সেলিব্রিটিরা আছে যারা কম খরচে মালদ্বীপের বদলে নেপাল ঘুরতে যায়, এবং সেখানে তারা অনৈতিক কার্যকলাপে জড়িয়ে যায়। নেপালে বর্তমানে নাইট ক্লাব, মদের বার, এমনকি জুয়ার ব্যাপক আসর বসে। এটা হয়ে গেছে অনেকটা আমেরিকার লাস ভেগাসের মতো। নেপাল হলো গরিবের লাস ভেগাস। এমন অনেক বাংলাদেশিরা রয়েছে যারা নেপালে আনন্দ ফুর্তির জন্য ঘুরতে যায়। এমনকি নেপালে বর্তমানে মুসলমানদের সংখ্যা সব থেকে বেশি কম, যার কারণে আল্লাহ তাআলার রহমতও তাদের উপর থেকে উঠে গেছে। তারা একদম মানুষ সমাজের নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। আর এই কারণেই নেপালে এরকম ভয়ঙ্কর আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেছে। আর নেপালের যে শহরটিতে এই ঘটনাটি ঘটেছে সেই শহরের নাম হলো লাহন্দে। আর এই লাহন্দে শহরটি হলো নেপালের সবথেকে নিকৃষ্টতম শহরের মধ্যে একটি, যেখানে মদ, জোয়া, নারী, এমনকি এমন কোনো খারাপ কাজ নেই যে সেখানে ঘটে না। বর্তমানে নেপালের সবথেকে পাপিষ্ঠ শহর এটি। আর এই কারণে হয়তো মহান আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে এই শহরটিতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, যে শহরে পাপিষ্ঠদের সংখ্যা বেড়ে যায়, যে শহরে জেনা বেড়ে যায়, তার উপরে মহান আল্লাহ তাআলা গজব নাজিল করে, যেমনটা নেপালের এই শহরটিতে ঘটেছে। এসব ছাড়াও প্রকৃতির কাছে অসহায় নেপাল। আর এই শহরটির বেশিরভাগ বিল্ডিংই কিন্তু নিয়ম না মেনে তৈরি করা হয়েছিল। একদম নদীর দুই পাশে খারাপভাবে এইসব বিল্ডিং তৈরি করা হয়েছিল। নেপাল একটি পাহাড়ি অঞ্চল, তাই ঢালু অঞ্চলে কোনো বিল্ডিং বা কোনো বাড়ি তৈরি করা উচিত নয় সে দেশে। কিন্তু সে দেশের নাগরিকরা নিয়মকানুন না মেনে সেই সব গর্তের মধ্যে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলেছে। আর যখন পাহাড় থেকে উঁচু ভূমিধস ও পাহাড়ি ঢল নেমে এসেছে এবং পাহাড়ি বন্যা নেমে এসেছে, তখন সব কিছু তলিয়ে গেছে। আর এমন হওয়াটা স্বাভাবিক। নেপালের উচিত হয়নি এরকম ঝুঁকিপূর্ণ এলাকায় এত ভবন তৈরি করা এবং সেসব এলাকাতে পর্যটকদের রাখা। নেপালের পর্যটক খাত হয়তো এবার বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে চলেছে। আর বিশেষ করে নেপালে যত অনৈতিক কার্যকলাপ হয় সেসব বাদ দিতে হবে। বিশেষ করে যেসব মদের বার রয়েছে, ডান্স বার রয়েছে, এমনকি যেসব জোয়ার বড় বড় ক্যাসিনো বা বড় বড় আসর বসে, সেসবকে বাদ দিতে হবে। আল্লাহর পথে ফিরে আসতে হবে, দিনের পথে ফিরে আসতে হবে, এবং সব রকম অনৈতিক কার্যকলাপ বাদ দিতে হবে। নেপালে যেসব পর্যটকরা ঘুরতে যায় তারা অরিজিনালি স্বামী স্ত্রী কিনা সেটা পরীক্ষা করতে হবে, বা তাদের আইডি কার্ড চেক করতে হবে। কোনো অবিবাহিত পুরুষ বা নারী তারা যাতে একসাথে রাত্রি যাপন করতে না পারে সেই বিষয়ে কড়া নজর রাখতে হবে নেপাল সরকারের। এই সমস্ত কাজ করলে হয়তো ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আর হবে না নেপালে। বন্ধুরা, নেপালে যে এরকম ভয়ঙ্কর বান ও ভূমিধসের সৃষ্টি হয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি? এর পিছনে কি কারণ থাকতে পারে? অবশ্যই আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।